এরপর থেকে যখনই আমি সমস্যায় পড়ব আপনি আর আমার কাছে আসার চেষ্টা করবেন না। সন্তানেরা কখন অনাথ হয় জানো? যখন তার বাবা মা মারা যায় তখন না, যখন তার বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও সেই সন্তান তাদের ভালোবাসা পায় না, তখন সেই সন্তান অনাথ হয়। এবার বলো যে আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে এই বাচ্চাটাকে অনাথ করে দেব? তবে আমার মা বাবাও কি কোনো কারণে আলাদা হয়ে গেছিল? মাও কি মল্লিকাদের মতনই কিছু ভেবেছিল? আমার মা আমাকে কেন ছেড়ে চলে গেল? এরকম একটা সিদ্ধান্ত মা কি করে নিতে পারলো? মায়ের মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ কিছুই তো কোনোদিন বুঝতে পারলাম না। মা, তুমি কেন আমাকে ফেলে গেলে? যে আমার জীবনটা ওলট পালট করে দিয়ে চলে গেল, তার স্মৃতিগুলো আমি আমার জীবন থেকে উপড়ে ফেলেছি, কিন্তু এই মেয়েটাকে তো বের করে দিতে পারিনি। তোমার উপর কেন এত রাগ বাবার? কেন মা? শাওন, বৃষ্টি, তুই এসে গেছিস? আমি তো এখনো কোয়েশ্চেন পেপারটাই পড়তে পারলাম না। সরি রে, আমাকে একটু টাইম দিবি? আমি এক্ষুনি কোয়েশ্চেন পেপারটা একবার ভালো করে পড়েই লিখতে শুরু করে দিচ্ছি। চোখে এরকম জল নিয়ে প্রশ্নগুলো কি করে দেখবি? হ্যাঁ, তুই দিদির কথাগুলো খুব চিন্তা করছিস তাই না? তোর খুব খারাপ লেগেছে। আচ্ছা শাওন, একটা কাজ করবি, আজ না আর পড়তে হবে না, তুই বাড়ি চলে যা, বাড়ি গিয়ে রেস্ট নে। আমি জানি পরশুদিন তোর পরীক্ষা খুব ভালো হবে। বৃষ্টি, বিশ্বাস কর, আমি ভালো করে পড়ে এসেছিলাম, কিন্তু আমি জানি তো, তুই এত চিন্তা করিস না, নে সব গুছো গুছা। ও মা, শাওন বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে তোর পরীক্ষা নেওয়া হয়ে গেল? তুই যে বললি দেরি হবে। হ্যাঁ, সে তো টেস্ট নিলে দেরি হতো, কিন্তু আমার মনে হলো টেস্ট নিতে হবে না। ওর যা প্রিপারেশন আছে, ও এমনি ভালো পরীক্ষা দেবে পরশুদিনকে। তাই নাকি? বাহ, বেশ, খুব ভালো। ভালো করে পরীক্ষা দিও মা। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, সাবধানে যাও। ম্যাডাম, আপনি কি মা, আমার কিছু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। এই, এদের আবার কি হলো? কি জানি। ম্যাডাম, ম্যাডাম আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, সব ঠিক আছে তো? আসলে এত মন খারাপ করে আমাদের বাড়ি থেকে যাওয়াটা ঠিক নয়। আমার দিদি না আসলে অত কিছু বোঝে না ম্যাডাম, যা মুখে এসেছে বলে ফেলেছে। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। Enough! আপনি আমাকে এত কথা বলছেন কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। প্লিজ আপনি আর কথা বলবেন না। আপনি? তাছাড়া আমাকে নিয়ে এত ভাব দেখিয়ে আমি আপনাকে বলেছি? আপনি নিশ্চয়ই খুব ভালো করেই জানেন আমি কে। তবুও একবার মনে করিয়ে দিচ্ছি, আমি হলাম আমাদের বাড়ির রানী। আর আপনি কে বলুন তো? সেই বাড়ির সামান্য একজন কর্মচারী। রানী আর কর্মচারীর মধ্যে পার্থক্য যদি আপনি জেনে থাকেন, তাহলে আমার আর আপনার মধ্যে ডিস্টেন্সটা বজায় রাখুন। এটা আমার কথা নয়, কিন্তু এটা আপনিই আমাকে বলেছেন। আমার আর আপনার মধ্যে যখন এতটাই দূরত্ব, তখন আমার কিসে মন খারাপ হলো, কিসে কষ্ট লাগলো, তাতে আপনার কি যায় আসে? যখন কেউ আমাকে আঘাত করে, তখন আপনি আসতেন আমাকে সান্ত্বনা দিতে, কিন্তু কাল যখন আপনি আমাকে আঘাত করলেন, তখন কে এসেছিল আমাকে সান্ত্বনা দিতে? আমি যখনই দুঃখে কষ্টে থাকতাম বা খুব আনন্দ হতো, তখন সবার আগে আপনার কথাটাই আমার মনে আসতো। আপনার সাথে সব কিছু ভাগ করে নিতাম আমি, কিন্তু আমি ভাবতে পারিনি যে এতে আপনাকে সমস্যায় পড়তে হবে। এরপর থেকে যখনই আমি সমস্যায় পড়ব, আপনি আর আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি কি বলেছিলেন জানো? আপনি আমাকে এতটা উঁচুতে রাখেন, তাই তো? ঠিক আছে, আপনি যখন আমাকে এত উঁচুতেই রেখেছেন, এখন থেকে আমি সেখানেই থাকবো। আপনার থেকে এত দূরে থাকবো যে আমার চোখের জল বা মুখের হাসি কোনোটাই আপনি দেখতে পাবেন না। থ্যাংক ইউ। আসলে আমার তো আপনার মতো ভালো মন নেই, তাই আপনাকে অত উঁচুতে না, আমি আমার মনে একটা ছোট্ট জায়গা দিয়েছিলাম।
কিন্তু আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি ভুল করেছিলাম। আমার পাশে কেউ না থাকলেও আমি সবসময় আনন্দে আর হাসি খুশি থাকবো। আমার চোখে জল থাকলেও আমার মুখের হাসি আমি মিলিয়ে যেতে দেব না। ম্যাডাম একবার ম্যাডাম কথাটা ম্যাডাম আপনার হাতে কি হয়েছে? আমি এতক্ষণ কি বললাম শুনলেন না? আর কোনো প্রশ্ন করবেন না, ডিস্টেন্স মেনটেন করুন। ম্যাডাম প্লিজ বলুন আপনার হাত কাটলো কি করে, প্লিজ। এত কিছু ঘটে গেল অথচ আমি কিছুই জানি না। বাবা বলেছে কমিশনারের সাথে কথা বলবে, এই ঘটনাটার পুরো তদন্ত করাবে। বাবার হাত অনেকটা কেটে গেছে। হ্যাঁ শুভ বলো। আপনি এখন কেমন আছেন স্যার? আমি আছি, ভালো আছি। আমার আবার কি হবে? গতকাল কি হয়েছিল সেটা আমি জানি স্যার। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? মেডিসিন নিয়েছেন? বলছি তো ভালো আছি। আরে রাজনীতিতে এসব হয়, নতুন কিছু নয়। তুমি আমায় নিয়ে ভেবো না। ভাববো না স্যার। কেউ যদি আমার ঈশ্বরকে আঘাত করার চেষ্টা করে তাহলে কি আমি চুপ করে থাকবো? কে বা কারা আপনার ঘরে এসেছিল আপনি কি কিছু জানতে পেরেছেন? দেখো, মুখ তো ঢেকে এসেছিল। আমি তো ভাবছি কার এত সাহস আমার বাড়িতে ঢুকে আমাকেই খুন করতে চাইছে। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, এর পেছনে যারা আছে তাদেরকে শাস্তি পেতেই হবে। এই যে আমরা এসে গেছি। দিবাকর, সোহিনী, এসো এসো। তোর মাকে ঘিরে তোর মনের মধ্যে যত প্রশ্ন আছে সেই সব প্রশ্নের উত্তর তোকে সোহিনী দিয়ে দিতে পারবে। সোহিনী আন্টির সাথে আমাকে কথা বলতেই হবে, এই চান্সটা কিছুতেই মিস করা চলবে না। সোহিনী আন্টি, সোহিনী আন্টি, সোহিনী আন্টি দাঁড়াও। সোহিনী আন্টি, আমার তোমার সাথে দরকারি কথা আছে, দাঁড়াও। তবে কি আর মায়ের খোঁজ পাবো না?